রকি ভাই পুরো খালাস। তোরা যে একটা বুড়ো মানুষকে মেরেছি, তোকে কে পাঠিয়েছিল বল? আমার লোককে ধরে আনার অধিকার তোকে কে দিয়েছে? তুই ভুলে যাস না আমি তোর দাদা। একটা বিশেষ কারণে তোর ছেলেকে তুলে নিয়ে আসা। চল আমরা বসে কথা বলি। আপনাদের বাবা যে 2 একর জায়গা আছে, সেই জায়গায় হাফ জায়গায় ভাই নতুন একটা ব্যবসা করবে। 2 একর জমি ব্যবসা নতুন। এই হলো 2 একর জমির দলিল। বাবা যখন মারা যায় তখন আমি চক্রান্ত করে সই করে নেই বাবার কাছ থেকে। তুই পাবি ওখানে আমার অধিকার। এই এত বড় বাড়ি তুই দখল করে রেখেছিস, আমি কিচ্ছু বলিনি। তাই এই 2 একর জমি শুধু আমার। তুই যা পারবি করে নে। এটা তো তোর জাল দলিল। জাল দলিলে তুই আমার কিছু করতে পারবি না। ওই জায়গার জন্য পথের কাটা সেই পুরোটাকেও সরিয়ে দিয়েছি রে। আর তুই জায়গার জন্য ঝামেলা করছিস?
বলেছি, এখনো বলতে এসছি, জায়গাটা খালি কর। জায়গাটা খালি না করে কিন্তু তোর কপালে প্রচুর কষ্ট আছে। আমাকে কিন্তু এখানে আসতে হয়েছে, আর এরপরেও যদি জায়গা না খালি করিস তাহলে কি হবে? বাবা বাবা আমাকে ছেড়ে দাও বাবা, আমার আর কিছু নাই বাবা। বাবা আমি কোথায় থাকবো বাবা, কোথায় থাকবো আমি? আমি এসব কিচ্ছু বুঝি না। আমি তোকে 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি এই জায়গাটা খালি না হয়, এর পরিণাম খুব খারাপ হবে। দেখ ভাই, তোকে বারবার করে বলছি, তুই আমার রাস্তা থেকে হটে যা। তোর অর্ধেক জমি পেয়ে যাবি। দেখ, তোকে আগেও বলেছিলাম, এখনো বলছি, এই ডকুমেন্টসে শুধু একটা সই লাগবে। এই সইটা কর, আমি আর কোনো ঝামেলা করব না। দেখ, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, জায়গাটা তুই হাফ করে নে। দেখ ভাই, আমি এই ঝামেলা ঝঞ্ঝট চাই না। তুই আমার একমাত্র ভাই, তুই ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নাই। ও, তোকে কে মারতে বললো? ঠিক আছে দাদা, আমি মিত্রতার হাত বাড়িয়ে দিলাম। আজ রাত তুই একাই আসবি, তোর এই দলবল নিয়ে না, আমার ওই 2 একর জমিতে। বল আসবি? ঠিক আছে ভাই, তাহলে সেটাই করবো আমি। তুই ডেকেছি আমাকে, আমি অবশ্যই আসবো তোর কাছে। আজ দেখা হচ্ছে, আজ রাত্রে সেই 2 একর জমিতে। ভাই, তুই কোথায়? তুই ডেকেছিলি আমাকে, আমি এসছি। তুই কি ভেবেছিলিস তোর কথায় আমি গলে যাব? এখন তোর আর একজনও নাই, সব আমার, সব আমার।
দাদা রে, তুই কি ভেবেছিলিস যে আমি ওই জমি তোকে ছেড়ে দিব? কখনোই না। ওটা আগেও বলেছিলাম, এখনো বলছি, আমি ওই জমির জন্য সালা বুড়োকে রাস্তা থেকে সরিয়েছি, আর ওই জমি আমি কখনো ছাড়বো না। তোকে এখানে আনা, কারণ তোকে আজকে শেষ করব, আর পুরো সম্পত্তি আমার আমার বুঝলি, শুধু আমার। মার সালাকে। ছোট থেকে তোর প্রতি আমার সেই নজর, যে মা বাবাকে তুই বড় ছেলে, মা বাবার কাছে তুই ভালো, আর আমি খারাপ। বাড়ির অধিকার শুধু তোর, আর আমি খারাপ। আর এখন আর আমার এই জমির অধিকার এসছিস, হ্যাঁ? আমি কি দোষ করেছি তোর? তুই ছোট থেকে আমার উপরে হিংসা করে আসছিস, কি দোষ করেছি বল বল। দাদা, তোর হাতে আমি কখনো মরবো না রে, তোর হাতে কখনো মরবো না। এই রকি কারোর হাতে মরবে না। জীবন মরণ রকি নিজেই ঠিক করে। ভালো থাকিস দাদা।